মাসুদ আপনাকে যুক্ত করা আছে। মাসুদ আপনি বলেন। ঠিক। ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি কিন্তু অনেক আস্তে। আচ্ছা, আজকে কি সমস্যাটা কি আমি বুঝতে পারছি না। সব আগের জনের কথা অনেক আস্তে শুনেছিলাম, আপনার কথা অনেক আ আস্তে শুনতেছি। একটু যদি এ আপনি এখন কি প্রপার জি, এখন কি হ্যাঁ, প্রপারলি শুনতে এখন পাচ্ছেন? ঠিক আছে। এই তো এত এখন ঠিক আছে। হ্যাঁ, বলেন, বলেন। আচ্ছা, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে যে আমি একটা এমএনসিতে আছি। জাস্ট আপনার সাথে ফার্স্ট আজকে কথা বলতেছি। সে কারণে পরিচয়টা দেওয়া মনে হচ্ছে জরুরি। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে আচ্ছা, কি আমি এজেন্সি? আপনাদের কি এজেন্সি? এমএনসিতে আছি, জব করি আরকি। ঠিক আছে? জাস্ট আচ্ছা, আপনাকে পরিচয় দিয়ে স্টার্ট করলাম। এমএনসি তো দিয়ে কি হয় ভাই? মাল্টিন্যাশনাল কোম্পানি। জাস্ট এটা পার্সোনাল ইন্ট্রোডাকশন এর জন্য বলা। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এটা আমার আসলে বলার দরকার ছিল না আপনার। ওকে, আ ওকে, তারপর আপনি বলেছেন, ঠিক আছে, বলেন। ওকে। সেকেন্ড ইস্যু হচ্ছে আমি আপনাদের যে আলোচনা শুনতেছিলাম লাস্ট 1 মান্থ ধরে আরকি, যে আপনারা যে ডিসকাশন করতেছেন, আ অনেকগুলা লজিক্যাল মনে হইছে কথাবার্তা। আর বাট বেসিস অফ মানে আপনাদের যে কথাবার্তার যেই বেসিস যেটা, সেটা হচ্ছে যে হাদিস মানে ইসলাম নিয়ে যেমন আপনারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিভিন্ন কটূক্তি করতেছেন। না, না, মানে আমার না। আমি একটু না, শেষ করি ভাইয়া। একটু মানে ভুল বললে তো শেষ করা যাবে না ভাই। ভুল বললে শেষ করা যাবে কিভাবে? আমাদের বেসিস হচ্ছে ইসলামের যে প্রতিষ্ঠিত স্ক্রিপচার আছে, সেই স্ক্রিপচারের ভিতরে থাকে কোরআন, সেই স্ক্রিপচারের ভিতরে থাকে তাফসির, সেই স্ক্রিপচারের ভিতরে থাকে হাদিস, সেই স্ক্রিপচারের ভিতরে থাকে সিরাত। আমরা এই ৪ টা জিনিস নিয়েই আলোচনা করি। মূলত আমাদের আলোচনার প্রধান ইয়াটা থাকে সেটা হচ্ছে, যেহেতু হাদিসগুলার ভেরিফিকেশনের একটা পদ্ধতি আমাদের কাছে আছে যে হাদিসগুলা সহি কিনা, এবং আচ্ছা, যদি আমাদের কাছে কোরআনের আয়াত থাকে তাহলে তো কোরআনের আয়াত থাকলোই, কিন্তু দেখা যায় যে কোরআনের আয়াতের ব্যাখ্যাগুলা যখন কোরআন আয়াতে যখন একটা জিনিস লেখা থাকে, যখন আমরা মুমিনদেরকে দেখাই যে এই যে দেখেন ভাই, আপনার কোরআনে লেখা আছে যে মুশরিকদেরকে যেখানেই পাও হত্যা করো, তাদের জন্য ওত পেতে বসে থাকো, তাদেরকে জোড়ায় জোড়ায় কাটো, বা ধরেন পৃথিবীর মানে শেষ গৃহে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত কাফেরদের বিরুদ্ধে কিতাল করতে হবে। এই জিনিসগুলো যখন আমরা কোরআনের আয়াত থেকে বের করে দেখাই, তখন সাধারণত আমাদের মানে প্রত্যেক মানুষই তো আসলে চায় তার বিশ্বাসটা, তার ধর্ম বিশ্বাসটা সেটাকে টিকায় রাখতে, হ্যাঁ? এবং তারা নানা ধরনের তেনাবাজি শুরু করে, নানা ধরনের প্রতারণামূলক কথাবার্তা বলা শুরু করে। এটা হিন্দুর ক্ষেত্রেও সত্য, মুসলিমের ক্ষেত্রেও সত্য। তারা নানাভাবে গোঁজামিল দিয়ে চেষ্টা করবে এটারে ঠিক করতে। তার যখন আমরা কোরআনের আয়াতটা দেখাই তাদেরকে, দেখানোর পরেই তারা শুরু করে, ভাই আপনি তো অনুবাদে ভুল করছেন ভাই, এই অনুবাদটা ঠিক না ভাই, এই অনুবাদটা তো ভাই ভুল ভুল হয়েছে ভাই। ভাই আপনি কি এই আয়াতের প্রেক্ষাপটটা জানেন ভাই? এই আয়াতের যে একটা শানে নজুল আছে, এটার যে একটা প্রেক্ষাপট আছে সেটা জানেন ভাই? এটা যে কেন নাজিল হয়েছিল এটা জানেন ভাই? এটা না বুঝলে তো ভাই আপনার তো হইব না ভাই, এটা তো চলবে না ভাই। আপনি কি ভাই এই আয়াতের আগের আয়াত পরের আয়াত পড়ছেন ভাই? আপনি তো আগের আয়াত পরের আয়াত না পড়লে তো ভাই এটার অর্থটা আপনি বুঝতে পারবেন না ভাই। এই রকমের নানা ধরনের তেনাবাজি, নানা ধরনের মিথ্যা কথা, নানা ধরনের চাপাবাজি আমরা দীর্ঘদিন ধরে শুনতেছি। হ্যাঁ? আমি তো বহু বছর ধরে শুনতেছি এই চাপাবাজিগুলা। তখন আমরা বললাম আচ্ছা। ঠিক আছে, একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। আমার কথাটা জি, শেষ করতে দেন। জি, জি, তো শিওর। নানাভাবে তারা ঘুরায় ফিরে মানে আমারে প্রমাণ করার চেষ্টা করে যে যেখানে বলা আছে মুশরিকদেরকে যেখানে পাও হত্যা করো, সেটার আসল অর্থ হইল মুশরিকদেরকে যেখানে পাও একটা চুম্মা দাও, গালে গিয়ে একটা চুম্মা দাও। এইটাও সে বানায় ফেলায়। ব্যাখ্যা দিতে গিয়ে সেইটা বানায় ফেলায় ওইটারে। হ্যাঁ? বলে ভাই আপনি এটার অর্থ বুঝতে ভুল করছেন। আপনি তো কোরআনটা অর্থ বুঝতে পারেন নাই ভাই। আপনি তো ভাই এটার যে আসল অর্থটা সেটা আমি জানি ভাই। এটার আসল অর্থটা আমি আপনাকে বলে দিচ্ছি। এটার অর্থ হচ্ছে মুশরিককে যেখানে পাবা গালের ভিতরে চকাশ করে ২ টা চুম্মা দিবা। চুম্মা দিয়ে বলবা, "ভালো আছেন ভাই?" এটা এখানে বোঝানো হয়েছে। তখন আমি বলি, "ভাই তাইলে তো কোরআনে তো লেখা আছে মুশরিকদেরকে যেখানে পাও হত্যা করো।" বলে, "না ভাই এটা তো আগের আয়াত পরের আয়াত পড়তে হবে। আমার এটা পড়তে হবে, বুঝতে হবে, এটার অর্থটা কি, শব্দগুলার অর্থ বুঝতে হবে। তারপরে এটার তাফসীরটা পড়তে হবে, এটার শানে নজুল, প্রেক্ষাপট, পরিস্থিতি কিভাবে নাযিল হয়েছিল সেগুলো পড়তে হবে। এগুলা পড়তে হবে যখন বলে, তখন আমরা বললাম, "আচ্ছা ঠিক আছে। তাইলে আমরা কোরআনের আয়াতের সাথে আমরা তাফসীরগুলাও বের করবো। তাফসীরগুলাতে যেই প্রখ্যাত আলেমরা যারা কোরআনের প্রেক্ষাপট, পরিপ্রেক্ষিত, শানে নজুল, এইটা সেটা হ্যান-ত্যান, আরবি ভাষা, আরবির ওই ওয়ার্ডের অর্থ কি, এগুলা সব সহ যারা ব্যাখ্যা করছে, সেই তাফসীরগুলা নিয়ে আসতেছি। তাফসীরগুলা এই যে এখানে তাফসীরই তো লেখা আছে এরকম কথা। এই যে দেখেন তাফসীর বের করে দেখাইলাম।" তখন তারা বলে, "তাফসীর ভাই তাফসীরের ভিতরে অনেক ভুল আছে ভাই। তাফসীরের ভিতরে ভুল থাকতে পারে ভাই। এটা কে তাফসীরটা লেখছে এটা বুঝতে হবে। তো ভাই মানে সহিহ হাদিসের ভিতরে যদি থাকে তাইলে আমরা মানব ভাই।" তখন আমরা বলি, "ও তুমি তাফসীরও মানবা না, তাইলে তো আচ্ছা ঠিক আছে, তাইলে কি মানবা তাইলে?" বলে বলে কি যে হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। কারণ মানে কোরআনের যে ব্যাখ্যাটা সেটা তো একমাত্র নবীর কাছ থেকে জানতে হবে ভাই। আপনি তো কোরআনের ব্যাখ্যা দিলে হবে না ভাই। আসিফ ভাই আপনি তো কোরআনের ব্যাখ্যা দিলে হবে না ভাই। আপনি তো ভুল ব্যাখ্যা দিচ্ছেন আমাদেরকে ঈমানটা নষ্ট করার জন্য, আমাদের ঈমানটাকে, আমাদের সুন্দর ঈমানটাকে নষ্ট করার জন্য আপনি আমাকে সুন্দর কোরআনের কত ভালো, ভালো কথা লেখা কোরআনে এটার ভুল ব্যাখ্যা দিচ্ছেন ভাই। তখন আমি বলি যে, "আচ্ছা ঠিক আছে ভাই, তাইলে তোমার কার ব্যাখ্যাটা আমরা আনবো?" বলে, "নবী মোহাম্মদ যে ব্যাখ্যাটা দিয়ে গেছে এবং তার সাহাবা একরাম যে ব্যাখ্যাটা দিয়ে গেছে সেই ব্যাখ্যাটা আনতে হবে।"
ও আচ্ছা, সেই ব্যাখ্যাটা দিলে কই পাবো ভাই? সেই ব্যাখ্যাটা পাওয়া যাবে হাদিসের ভিতরে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। হাদিসই লয়ে আইলাম। ঠিক আছে। এইবার আমরা হাদিস নিয়ে যখন কথা বলতেছি, তখন আরেক দল এসে কয়, "ভাই, আপনি ভাই হাদিস নিয়ে কথা বলছেন কেন? ভাই কোরআন নিয়ে কথা বলেন না কেন? কোরআন নিয়ে কথা বলেন।" আচ্ছা, কোরআন নিয়ে কথা বললাম, চলো কোরআন নিয়ে কথা বলি। তখন বলবে আবার, "ভাই, এটার তো প্রেক্ষাপট শানে নজুল বুঝতে হবে ভাই। শানে নজুল না বুঝলে আপনি কোরআনের আসল মিনিংটা কেমনে বুঝবেন ভাই? এটা তো কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছিল এটা কিভাবে বুঝবেন ভাই?" তখন আমি বলি, "আচ্ছা ঠিক আছে, প্রেক্ষাপট তাইলে তুমি বলো প্রেক্ষাপটটা কি ছিল?" তখন সে একটা মন গড়া প্রেক্ষাপট বানায়, বানায় বলা শুরু করে। আমি বলি, "পাইছো কোথায়? এই প্রেক্ষাপট পাইছো কই?" বলে, "এই প্রেক্ষাপট আমি ভাই মানে পাইছি, নিজে, নিজে বানাইছি।" ভাই এই টাইপের ভাই একটু তেলাবাজি ইন্টারাপ্ট আমরা করি আপনাকে। না ভাই এখন ইন্টারাপ্ট করা যাবে জি, না। একটু শুনেন। আচ্ছা। এই ধরনের মিথ্যা না কথা, আপনি একই তেলাবাজি, মানে এই সেম ফাইজলামি, কথাটা বাটপারি ২-৩ বার বলছেন তো? কারণ এটা হচ্ছে মানে সার্কুলার তো মানে একই জিনিস ঘুরতে থাকে। এভাবে ঘুরতে থাকে, ঘুরতে থাকে, ঘুরতে থাকে মানে এবং এই ঘুরতে, আচ্ছা ঘুরতে তারা আমার ক্ষেত্রে মুমিনরা হচ্ছে আপনি একবার বললেই হবে। না, আমার একবার ক্ষেত্রে বললে একবার হবে না বললে ভাই। কি আমি আমি শুধু আপনার আপনারটা সাথে অ্যাকসেপ্ট কথা করে বলছি নেব। না। আমি ও আমার আচ্ছা। কয়েক হাজার দর্শকের সাথে কথা বলছি। কয়েক হাজার দর্শক আমার এই মুহূর্তে শুনছে। আমি শুধুমাত্র মানে গেস্টের সাথে কথা বলি না। আমি সবার উদ্দেশ্যে বলি। এই ধরনের জি। তেনাবাজি আমরা দীর্ঘদিন ধরে দেখে আসতেছি মুমিনদের কাছ থেকে। তারা হচ্ছে গিয়ে নানাভাবে গোঁজামিল দিয়া অর্থের পরিবর্তন কইরা এইটারে পাল্টায় পাল্টায় কেমনে যে কি করতে চায় ভাই, কেমনে যে তারা চেষ্টা করে। তাদের যে এই লাফালাফি, লাফঝাপ এগুলা দেখতে, দেখতে আমরা এখন কোরআন, হাদিস, সিরাত, তাফসীর সমস্ত কিছু একসাথে কইরা আলেমদের বক্তব্য এক ভিডিও-টিডিও সব একত্র কইরা রাইখা দিছি ভাই, হ্যাঁ? এখন আর পালাবি কই? এখন তুই যাবি কই? ক, হ্যাঁ? তুই এখন এখান থেকে পালাবি কোথায়? যেখান দিয়ে তুই মানে মানে ইয়া করতে চেষ্টা করবি, তেনাবাজি করার চেষ্টা করবি, সেখান দিয়ে তোরে ক্যাটকেরে ধরবো। তুই একটা দিক দিয়ে যাইতে পারবি না। এখন ইসলামের আকীদা যেটা, ইসলামের আকীদা হচ্ছে কোরআন হচ্ছে ইসলামের ধর্মগ্রন্থ এবং কোরআনকে সবচাইতে ভালো ব্যাখ্যা করতে পেরেছে নবী মোহাম্মদ সে নিজে। কারণ সে নিজে নাকি জিবরাইলের কাছ থেকে কোরআনটাকে শিক্ষা নিছে এবং এটার ব্যাখ্যাটাও শিক্ষা নিছে। এই কারণে নবী মোহাম্মদ কোরআনের আয়াত সম্পর্কে যেই ব্যাখ্যাগুলা দিয়ে গেছে এবং মুসলিমদেরকে কিভাবে জীবনযাপন করতে হবে এবং ইসলামী শরীয়ত কিভাবে কায়েম করতে হবে সেই বিষয়ে মুহাম্মদ যেই কথাগুলা বলে গেছে সেগুলাই হচ্ছে কোরআনের সবচাইতে সঠিক ব্যাখ্যা, সবচাইতে পিওর ব্যাখ্যা এবং শুধু নবী মোহাম্মদ না, নবী মোহাম্মদের সাহাবা একরাম যারা নবী মোহাম্মদের সাথে উপস্থিত ছিল সেই সময়, তারা যে ব্যাখ্যাগুলা দিয়ে গেছে সেগুলাই হচ্ছে কোরআনের সঠিক ব্যাখ্যা এবং ইসলামের সঠিক ব্যাখ্যা এবং ইসলামী আইন, ইসলামী শরিয়া আইনের ভিত্তি। এই কারণে তা এই যে কোরআন এবং হাদিস এবং তাফসির একই সাথে সিরাত এই সবকিছু একত্রে মিলায় হচ্ছে ইসলামের যে থিওলজি, ইসলামের যে ধর্মতত্ত্ব এটা হচ্ছে এই জিনিসগুলোর উপর ভিত্তি করে। এইখানে সবচাইতে প্রায়োরিটি পাবে কোরআন, দ্বিতীয় প্রায়োরিটি পাবে সহি হাদিস। তা যদি কোরআনে কোনো কিছু বোঝা না যায় বা কোনো কিছু সম্পর্কে ডিসএগ্রিমেন্ট হয় তখন আমাদের দেখতে হবে হাদিসে কি আছে, বিশেষ করে সহি হাদিস এবং হাসান হাদিসে কি আছে এই জিনিসগুলো দেখে তখন কোরআনের ওই আয়াতের সঠিক অর্থটা তখন আমরা ভালোভাবে বুঝতে পারবো। এবার আপনি বলেন। আচ্ছা, থ্যাংক ইউ। আপনি অনেক এক্সপ্লেনেশন দিলেন। এবার ফার্স্ট হচ্ছে আমি আপনাদের কথা শুনে মনে হচ্ছিল যে আপনারা লজিক্যাল পারসন। আপনারা ফ্যাক্ট মানে প্রত্যেকটা জিনিসের ফ্যাক্ট এনালাইসিস করে তারপরে ডিসিশন নেন এবং সেটা পাবলিশ করেন। এখন হাদিসের কথা যেটা বললেন, আপনি নিজেও জানেন যে হাদিসগুলা একটা আরেকটার সাথে কন্ট্রাডিক্টরি আছে। আনফরচুনেটলি আমাদের যে আলেম আছে ভাই একটু তারা আস্তে থামতে হবে। জি, কোরআনের জি। ভিতরেই তো কন্ট্রাডিক্টরি আছে। কোরআনে এক আয়াতে বলা আছে এক কথা, আরেক আয়াতে বলা আছে সম্পূর্ণ হুম, ভিন্ন কথা। এক আয়াতে বলা আচ্ছা আছে আল্লাহ কোন ভাই একটু কথা আমি না কিন্তু কথা আপনাকে ইন্টারাপ্ট করি না, নাই না, ভাইয়া। না এখন আমি ইন্টারাপ্ট করব। আপনি যদি ভুলভাল বলেন না, না তাইলে তো আমি আমাকে ভুলভাল বলতেছি না। আমাকে তো সুযোগ দিতে ভাই হবে। আপনাকে তাহলে মিউট করে রাখতে হচ্ছে। আপনার এখানে আপনার কোনো অধিকার নাই। এইটা এখানে যদি আমি আপনাকে সুযোগ দেই তাহলে আপনি সেই সুযোগটা পাবেন। কিন্তু এখানে আপনার বক্তব্য দেওয়ার কোনো অধিকার নাই। কোরআনের ভিতরেই তো উল্টাপাল্টা আছে। কোরআনের ভিতরে তো ১০০ একটা কন্ট্রাডিকশন। তো কন্ট্রাডিকশন গুলো তো আমরা প্রতিদিন দেখায় দিচ্ছি। আপনি হাদিসের কন্ট্রাডিকশন এর কথা বলবেন তাহলে কি কোরআনে কি কন্ট্রাডিকশন নাই নাকি? কোরআনে এক জায়গায় বলা আছে আল্লাহর আয়াতের কোনো পরিবর্তন হয় না। হ্যাঁ? আল্লাহর আয়াত হচ্ছে পরিবর্তনহীন। আল্লাহর আয়াতের কোনো ধরনের কোনো পরিবর্তন তুমি পাবে না। একদম ঘোষণা করে দিচ্ছে যে কোনো পরিবর্তন পাবে না। কিছুক্ষণ পরে আবার কইতেছে যে আমি যদি আগের আয়াত যদি মানে আপডেট দেই, আমি আবার মাঝে, মাঝে তোমাদেরকে মানে আগের আয়াতটাকে বদলে নতুন আয়াত নাজিল করি। কি কথা ভাই? এটা মানে এগুলা কোন সেন্স মেক করে যে কোরআন এক জায়গায় কইতেছে যে আল্লাহর আয়াতের কোন পরিবর্তন নাই। হ্যাঁ? আবার একটু পরে আবার কইতেছে যে আল্লাহর আয়াতের পরিবর্তন আছে। আমি আয়াতকে বদলে দিই। আমি বের করে দেখাচ্ছি। কোরআনের ভিতরে এই জিনিস আছে। নাসেখ মানসুখের যে বিধান সেই নাসেখ মানসুখের বিধানে গেলে এই জিনিসটা পাওয়া যাবে। আমি তো তা এই যে আপনি যে মানে ভরভর করে একটা কথা বলবেন, উদ্ভট কথা বলবেন যে এই উদ্ভট কথা বলে বা এই ধরনের ইয়া করে তো আপনি এখানে সুবিধা করতে পারবেন না ভাই। এখানে সুবিধা করতে হইলে আপনার দলিল প্রমাণ এনে আপনার ইয়া করতে হবে, আলোচনা করতে হবে, আলোচনাতে বসতে হবে। আমি আপনাকে দলিল প্রমাণ সহ সেই জিনিসগুলো দেখাবো। প্রত্যেকটা কথা যে এখানে আপনি বলবেন সেই প্রত্যেকটা কথাতে আমি ধরবো এবং ধরে আপনাকে দেখাবো যে আপনার মানে ইসলামের ভিতরে কি পরিমাণে জঘন্য, জঘন্য সমস্ত ব্যাপার আছে সেগুলো আমি মানে একদম সামনাসামনি চোখের সামনে খুলে, খুলে দেখাবো। আচ্ছা ১ম এ আমরা এই আয়াতগুলো একটু পড়ি। আ ১ম এ আমরা দেখি যে সূরা ১৭ আয়াত নাম্বার ৭৭
সূরা ৪৮ আয়াত নম্বর ২৩ এবং সূরা ৩৫ আয়াত নম্বর ৪৩ এই কয়টা আমরা আমরা দেখব। ১ম আয়াতে যেটা বলা আছে, "তাদের নিয়ম অনুসারে যাদেরকে আমি আমার নবী রাসূলদের মধ্যে তোমার পূর্বে পাঠিয়েছিলাম এবং তুমি আমার নিয়মে কোনো পরিবর্তন পাবে না।" তুমি আমার নিয়মে কোনো পরিবর্তন পাবে না। আচ্ছা, এটা হচ্ছে একটা আয়াতে বলা আছে। পরের আয়াতে বলা আছে, "তুমি আল্লাহর এই বিধানে কোনো পরিবর্তন পাবে না।" মানে আল্লাহর বিধানে কোনো পরিবর্তন হয় না। এটা আল্লাহ বোঝাইতে চাচ্ছে নিশ্চয়ই। কিন্তু তুমি আল্লাহর বিধানে কখনোই কোনো পরিবর্তন পাবে না এবং তুমি আল্লাহর বিধানের কখনোই কোনো ব্যতিক্রমও দেখতে পাবে না। মানে আল্লাহ পাক ঘোষণা করছে, মহান আল্লাহ পাক, তুমি তুমি আল্লাহর বিধানে কখনোই কোনো পরিবর্তন পাবে না এবং তুমি আল্লাহর বিধানে কখনোই কোনো ব্যতিক্রমও দেখতে পাবে না। বাহ! 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 খুব ভালো, খুব ভালো। আল্লাহ বলতে চাচ্ছে যে আমি আল্লাহর বিধানে কোনো পরিবর্তন হয় না। আল্লাহ যেটা একবার কইছে তো একবার কইছে। মুসলমানের এক জবান, আল্লাহ কইছি তো কইছি। হ্যাঁ? ওইটা আর পারলাম না। হ্যাঁ? একবার কইলেই সেইটাই হচ্ছে গিয়ে আল্লাহর বিধান। হ্যাঁ? আর এটার কোনো ব্যতিক্রম নাই, কোনো পরিবর্তন নাই। ঠিক আছে, আমরা বুঝলাম আল্লাহর বিধানে কোনো পরিবর্তনও নাই, ব্যতিক্রমও নাই। ঠিক আছে? বুঝে নিলাম। ঠিক আছে, এবার দেখি আমরা মানে ঘটনা কোন দিকে যায় দেখি আমরা। পরে আবার কোরআনই বলতেছে সূরা বাকারার ১০৬ নম্বর আয়াতে এবং সূরা নাহলের ১০১ নম্বর আয়াতে যেটা বলা হচ্ছে, "আমি যে আয়াত রহিত করি কিংবা ভুলিয়ে দেই তার চেয়ে উত্তম কিংবা তার মতো আনয়ন করি।" আরে! কি ব্যাপার? কি বলল আল্লাহ? কি কইলি তুই আল্লাহ বেটা? তুই কি বললি রে? তুই না একটু আগে বললি যে তুই কখনো মানে তোর আয়াতের কোনো তোর বিধানের কোনো পরিবর্তন নাই। এখন আবার কি কইতেছিস এটা? এটা আবার কেমন কথা? এক মুখে ২ কথা কেন? আল্লাহ বলতেছে, "আমি যে আয়াত রহিত করি কিংবা ভুলিয়ে দেই" মানে আপডেট দেয়। আল্লাহ পাক আবার আপডেট মারে। ওই যে মানে সফটওয়্যার আপডেট মারে, আবার সফটওয়্যার আপডেট মেরে আবার নতুন আপডেট দেয়। হ্যাঁ? "আমি যে আয়াত রহিত করি কিংবা ভুলিয়ে দেই তার চেয়ে উত্তম কিংবা তার মতো আনয়ন করি।" আচ্ছা, পরের আয়াতটা দেখি, পরের আয়াতে কি বলা আছে? "আর যখন আমি একটি আয়াতের স্থানে পরিবর্তন করে আরেকটি আয়াত দেই, আল্লাহ ভালো জানেন সে সম্পর্কে যা তিনি নাজিল করেন।" মানে আল্লাহ আবার আপডেট মারে উপর থেকে। আসমান থেকে আবার আপডেট মারে। আপডেট মেরে আবার চেঞ্জ করে দেয়। জিনিসপত্র আবার পাল্টায় ফেলে। তাইলে কেমনে হইলো ভাই? তুই না একটু আগে বললি, তুই না একটু আগে কি কইলি? তুই বেটা আল্লাহ, তুই কি মানে মানে গাঞ্জা খাইছস নাকি? এগুলো কি কথাবার্তা? আগের আয়াতে বলতেছে, "কিন্তু তুমি আল্লাহর বিধানে কখনোই কোনো পরিবর্তন পাবে না এবং তুমি আল্লাহর বিধানে কখনোই কোনো ব্যতিক্রমও দেখতে পাবে না।" আচ্ছা, ঠিক আছে। পরে কি বললি তুই? পরে বললি যে, আ আ "আমি এক আয়াতের পরিবর্তে অন্য আয়াত উপস্থিত করি। আর আল্লাহ যে অবতীর্ণ করেন তা তিনিই ভালো জানেন।" ওমা! এ কি রে ভাই? এ কি বাটপার! এ কি বাটপার রে তুই! এক মুখে ২ কথা বললি তুই। এটা কেমন কথা? এক জায়গায় বললি তুই পরিবর্তন করস না, আরেক জায়গায় বললি পরিবর্তন করে আবার নতুন আয়াত দেস, নতুন বিধান নাজিল করস। তাইলে তো দেখা যাচ্ছে কোরআনের ভিতরে এরকম আমি তো একটা দেখাইলাম। কারণ আমি এরকমের ১০০ টা দেখাতে পারবো ইনস্ট্যান্ট দ্বারা এখানে বইসা। একটার পর একটা আমি দেখাতে থাকবো। মাসুদ সাহেব, আপনার নিশ্চয়ই এত সময় নাই যে ১০০ টা আপনি দেখবেন। আমি আপনাকে ১০০ টা এরকমের কন্ট্রাডিক্টরি জিনিস দেখাতে পারবো কোরআনের ভিতরে যে আল্লাহর তো মাথা নষ্ট। এত বুড়া হয়ে গেছে নিশ্চয়ই। মাথা-মাথা খারাপ, কি গাঞ্জা-গুঞ্জা খায় মনে হয়। গাঞ্জা-গুঞ্জা খায় কি সমস্ত বলে, এদের কোনো আগা নাই মাথা নাই। এই বেটার, হ্যাঁ? এই আল্লাহ বেটার কোনো মাথার কোনো ঠিক নাই। এক জায়গায় বলে এক কথা, আরেক জায়গায় বলে আরেক কথা। আমি আপনাকে সেগুলা বের করে দেখাইতে পারি। কিন্তু আপনার নিশ্চয়ই এত সময় নেই এত কিছু দেখার। কিন্তু এই যে আমি একটা উদাহরণ দেখাইলাম, এইটার ভেতরেই তো কন্ট্রাডিকশন আমি দেখায় দিলাম। একদম এটা যেকোনো একটা সুস্থ মাথার মানুষ এটা দেখলে বুঝতে পারবে এটা একটা সম্পূর্ণ বিপরীতমুখী কথা। তো ইসলামের ভিতরে এই কন্ট্রাডিকশনটা তো একদম মৌলিক এবং ইসলামের আকীদা হচ্ছে এই কন্ট্রাডিকশন গুলা দেখার পরেও আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার অন্ধভাবে ইসলামের এই জিনিসগুলা বিশ্বাস করতে হবে যে হ্যাঁ, আল্লাহ যেটা কইছে সেটা ঠিকই কইছে। হ্যাঁ, মাসুদ সাহেব, এবার আপনি বলেন যে কোরআনের ভিতরে কি কন্ট্রাডিকশন নাই? ভাই, ফার্স্ট হচ্ছে কোরআনে আপনি যে আয়াতগুলো দেখাচ্ছেন ওগুলো হচ্ছে এক একটা প্রেক্ষাপট আছে। আমি জানি আপনি আমার এই কথার সাথে একমত হবেন আরে না। ধুর ভাই, প্রেক্ষাপট তো আমি আপনাকে জিজ্ঞেস করি নাই তো। কোন প্রেক্ষাপট, যেই প্রেক্ষাপটেই হোক, একবার যদি একজন বলে যে পরিবর্তন নাই কোনো, আরেকবার গিয়া যদি বলে হ্যাঁ পরিবর্তন আছে, এটা যে প্রেক্ষাপটেই হোক, মানে আপনি কি ফাইজলামি করতেছেন আমার সাথে? না, 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 আপনি শুনেন, আমি কি আমি যদি আপনাকে এখন মিউট করে কথা বলতে হইতেছে। ফাইজলামির একটা সীমা আছে। একটা ফাইজলামির একটা সীমা আছে। এখানে কি প্রেক্ষাপট কোনো আলোচ্য বিষয় হইতে পারে? এখানে কি প্রেক্ষাপট কোনো গুরুত্ব রাখে? এক জায়গায় এই পাগলা আল্লাহ বেকুবে যদি বলে যে আমার বিধানে কোনো পরিবর্তন নাই, আরেক জায়গায় গিয়া যদি বলে হ্যাঁ পরিবর্তন আছে, দিলে তো ওর আল্লাহর কানের নিচে তো বাজানো দরকার। আল্লাহর কানের নিচে চটকানা মারা দরকার। যে তুই আগের বারে না কইলি তুই যে তোর বিধানে কোনো পরিবর্তন নাই, কোনো ব্যতিক্রম নাই। যে তুই আবার এখানে এসে উল্টা কথা কইলি কেন? এই যেইটার প্রেক্ষাপট যেইটাই থাকুক না কেন, প্রেক্ষাপটের কারণে তো এই বক্তব্য তো পরিবর্তন হচ্ছে না। ভাই আপনারা কি এত চুনাহাগা কেন ভাই আপনারা? মানে একেকজন এত চুনাহাগা কিভাবে হয় ভাই মানুষ? এটা তো বুঝি না। এখানে প্রেক্ষাপট কিভাবে কোন ধরনের কোন এই বিবৃতিগুলার ক্ষেত্রে কোন ভূমিকা রাখতেছে। যেই প্রেক্ষাপটই হোক না কেন, যত প্রেক্ষাপটই হোক না কেন, তাতে তো এই বিবৃতি তো বদলে যাচ্ছে না। এক জায়গায় বলছে যে, মনে করেন আমি বললাম যে, আমি আ শুক্রবার দিন
মাংস খাই না। আরেকদিন বললাম, আমি শুক্রবার দিন মাংস খাই। এখন এই ২ টা তো অবশ্যই পরস্পর বিরোধী কথা। একদম মানে স্ট্রেইট দেখা যাচ্ছে এই ২ টা পরস্পর বিরোধী কথা। একদিন আমি বলছি যে আমি শুক্রবার দিন মাংস খাই না। আরেকদিন আমি বলছি শুক্রবার দিন আমি মাংস খাই। এখন যদি এটার ব্যাখ্যা দিতে কেউ বলে, "ভাই এটার তো প্রেক্ষাপট বুঝতে হবে। ভাই এটার তো প্রেক্ষাপট বুঝতে হবে। ওই শুক্রবারটাতে তো অনেক মাংস কিনা আনছিল আসিফ ভাই। এইজন্য ওইদিন ভাই শুক্রবার দিন খায়া ফেলাইছে।" আরে তাইলে তো আগের কথাটা তো ভুল হয়ে গেল। যদি যেই প্রেক্ষাপটেই আমি মাংস খাইছি না কেন, মনে করেন এক শুক্রবার আমি যেই প্রেক্ষাপটের কারণেই মাংস খাইছি না কেন বা যেই ঘটনার কারণেই আমি মাংস খাইছি না কেন, তাতে তো এই সত্যটা তো বদলে যাবে না যে আমি মাংস খাইছি। তাইলে আমি যে আগের বার বলছিলাম আমি শুক্রবার দিন কখনো মাংস খাই না। আবার যে পরে আবার বললাম যে শুক্রবার দিন আমি গরুর মাংস দিয়ে ভাত খাইছি। মনে করেন একটা কাগজে আমি লিখলাম শুক্রবার দিন আমি কখনোই কোনো মাংস খাই না। পরে আরেকটা কাগজে আমি লিখলাম ২৩ তারিখ শুক্রবার আমার বাসায় খাসির মাংস আনা হইলো। তারপরে আমি রান্না করে খাসির মাংস রুটি দিয়ে শুক্রবার দিন রুটি দিয়ে আমি খুব খাসির মাংস খেলাম। তাইলে তো যেই প্রেক্ষাপটই হোক না কেন, প্রেক্ষাপট এখানে যাই থাকুক না কেন, তাতে তো এই সত্য তো বদলে যাবে না যে আমি আগের বার বলছিলাম শুক্রবার দিন আমি কখনোই মাংস খাই না। আর আরেক জায়গায় আমি বলছি শুক্রবার দিন আমি খাসির মাংস দিয়ে রুটি দিয়ে খাইছি। এটা কি প্রেক্ষাপট কি এই বিবৃতিগুলার ক্ষেত্রে কোনো পরিবর্তন করে? ভাই আপনারা কি এত বেকুব নাকি আপনারা? আপনারা কি মাথা নষ্ট নাকি? আপনারা কি ছাগল নাকি আপনারা একেকটা? ভাই বলদও তো মানে বলদেও তো এটা বুঝবে যে এইখানে ২ টা বিবৃতি পরস্পর বিরোধী। এটার প্রেক্ষাপট এই বিবৃতিগুলার ক্ষেত্রে কোনো ভূমিকাই রাখতেছে না। মানে দেখছেন মানে এই মুমিনগুলার মাথায় কি আছে? মুমিনগুলার মাথায় যে কি পরিমাণ গু আছে, হ্যাঁ? মুমিনগুলার মাথায় যে কি পরিমাণ গু আছে এটা না একটা অদ্ভুত ব্যাপার যে এই অদ্ভুত ব্যাপার যে দেখেন এই মুমিন আবার মানে নিজের ক্ষমাটা দেখাইতেছে, হ্যাঁ? এই মুমিন এই যে চুনাহাগা মুমিন আমারে মানে উত্তর দিছে যে, "ভাই প্রেক্ষাপট আছে, হ্যাঁ? প্রেক্ষাপট আছে।" প্রেক্ষাপট থাকলে কি রে? মানে মাথায় কি আপনাদের কি কোনো ঘিলু নাই নাকি? আপনারা কি এত মূর্খ নাকি? মূর্খতারও তো একটা সীমা আছে। প্রেক্ষাপট এই জিনিসটাকে কিভাবে পরিবর্তন করে? মানে বেকুব একটা বেকুবের বেকুব ভাই। মানে এই চুনাহাগা মুমিনগুলো এত বেকুব কেমনে হয় আমি এটা বুঝি না ভাই। এটা কিভাবে সম্ভব এত বেকুব হওয়া? মাসুদ তাই আপনাকে আমি আনমিউট করলাম। এবার আপনি বলেন আমাদেরকে বুঝান প্রেক্ষাপট কিভাবে বিবৃতিটার ক্ষেত্রে হুম। কোন ধরনের পরিবর্তন করে বা প্রভাব বিস্তার করে? আচ্ছা ভাই, আমার একটা রিকোয়েস্ট হচ্ছে আপনার এই সেম কোশ্চেনটার আনসার আমি দিব, কিন্তু আমাকে আনসারটা দিতে দিবেন। এখন আপনিও যদি ধরেন যারা এই এত কথা শুনতে চাই না ভাই। এত কথা শুনতে চাই না। এত কথা আপনার সাথে এত কথা আপনাকে এত পাত্তা দিচ্ছি এটা আপনার অনেক ১৪ গোষ্ঠীর ভাগ্য মনে করেন। ঠিক আছে? আপনাদের মতো এই যে সুনাহাগা মুমিন মাথায় গিলু নাই। মা মা মানে বুদ্ধি-শুদ্ধি কম। মানে হাঁটুর কাছে বুদ্ধি-শুদ্ধি। পড়ালেখা কি করছেন আপনার কথা শুনেই তো বোঝা যাচ্ছে যে এক্কেরে সুনাহাগা মুমিন আপনি। এদেরকে আমি যে কথা বলতেছি এই সুযোগটা আপনি পাইতেছেন এটা আপনার ১৪ গোষ্ঠীর ভাগ্য ভাই। আপনি আমাদেরকে বোঝান যে প্রেক্ষাপট এক জায়গায় বলছে আল্লাহর বিধানে কোন পরিবর্তন হয় না। আরেক জায়গায় বলছে আল্লাহর বিধানে পরিবর্তন হয়। এটা প্রেক্ষাপট কিভাবে এই জিনিসটার ক্ষেত্রে ভূমিকা রাখে শুধুমাত্র সেইটা বলেন। এছাড়া আপনার আর কোন কথা শুনতে চাই না। এত ভুংচুং কথাবার্তা শোনার টাইম নেই ভাই আপনাদের। বলেন। ওকে। আচ্ছা ধরে নেন আজকে আপনার ৪০ বছর পরে আপনার ডায়াবেটিস হইছে। তাহলে ৪০ বছর আগের যেই খাদ্যাভ্যাস আর ডায়াবেটিস হওয়ার পরে যে খাদ্যাভ্যাস, আপনি যেই ওই গরুর মাংসের কথা বলেন, আপনি কি খাইতে পারবেন? প্রেক্ষাপট কি আপনার খাদ্যাভ্যাস কি সেম থাকবে? যদি সেম না থাকে তাহলে তো কন্ট্রাডিক্টরি কথা তো হয়ে গেল তো, তাই না? না, না, এটা হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট। আপনার আরে এইজ, আপনার স্বাস্থ্যের যেই উপর রিকোয়ারমেন্ট হইলেও তো কথাটা তো কন্ট্রাডিক্টরি। মানে কন্ট্রাডিক্টরি না। এখানে হচ্ছে আপনার আমি যদি আপনার বলি ওই আরে বেকুব রে বেকুব। আমি যদি বলি আমি কখনোই শুক্রবারে মাংস খাই না। এটা যদি আমি বলি, আরে বেকুব রে, ওরে মানে চুনা হাগা মুমিন রে, ওরে বলদা রে, ওরে বলদার বলদা। আমি যদি বলি যে আমি কখনোই শুক্রবার মাংস খাই না। তারপর যদি আমি গিয়া দেখা যায় যে শুক্রবার দিন একদিন দুমায় আমি মাংস খাইতেছি। আমার যেই প্রেক্ষাপটেই থাকুক না কেন ঘটনা, যেই কারণেই হোক না কেন, আগের কথাটা তো তাতে ভুল হয়ে গেল। আগের কথাটা তো তাতে মিথ্যা প্রমাণিত হইল যে আগের বার আমি বলছিলাম যে তাইলে যদি এরকম হয় যে ৪০ বছর বয়সে আমার বয়স হয়ে গেছে তখন আর আমি মাংস খেতে পারি না। তখন যদি আমার এটা পরিবর্তন হয় তাহলে তো আমি এটা কখনো বলব না যে আমি কখনোই শুক্রবার মাংস খাই না। এটা তো আমি বলব না কখনো। আমার সঠিক কথাটা বলা উচিত যে আমি এই মানে বর্তমানে আমি শুক্রবার দিন মাংস খাই না। যদি আমার এরকমের একটা সম্ভাবনা থাকে যে ভবিষ্যতে আমার খাদ্যাভ্যাস পরিবর্তন হয়ে যেতে পারে, তাইলে তো এইটা আমি বলে দিব যে বর্তমান সময়ে আর আর যদি এই রকমের ঘটনা যদি মানুষের ক্ষেত্রে ঘটেও রে বেকুব, এই রকমের ঘটনা যদি মানুষের ক্ষেত্রে পরিস্থিতির কারণে যদি পরিবর্তন ঘটেও তাহলে তো সেটা ভুলই থাকতেছে। আর যদি মানুষের ক্ষেত্রে ঘটেও মানুষ তো ভুলের ঊর্ধ্বে না।
মানুষ তো ভুল বলতেই পারে বা ভুল করতেই পারে। কিন্তু আল্লাহ পাক বাই ডেফিনিশন তো ভুলের ঊর্ধ্বে। আল্লাহ পাকের তো এই ভুল হওয়ার কোনো স্কোপ নাই। আল্লাহ পাক একবার যেটা বলবে যে আমি কখনোই এটা করি না, তাহলে তো সেটা সে কখনো করতে পারবে না। তার পক্ষে তো করা সম্ভব না। কারণ সে লিখছে এখানে আমি কখনোই এটা করি না। কোন পরিস্থিতিতে তো সেটা করতে সে পারবে না। তাহলে তো তার কথাটা ভুল প্রমাণিত হবে। ভাই এত বলদ কিভাবে হয় মানুষ আমি বুঝলাম না ভাই। এত বলদ কিভাবে হয়? এই রকমের বলদা মার্কা বুদ্ধি নিয়া এ নাকি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে এই টাইপের চুনাহাগা ভাই আপনার তো ড্রাইভারও তো নিব না এই টাইপের চুনাহাগা মুমিন এই টাইপের গিলুয়ালা মানুষকে তো ড্রাইভার হিসেবেও নিব না। আমার কোম্পানিতে ঢুকলে তো আমি ড্রাইভার হিসেবে এই টাইপের চুনাহাগা নিব না ভাই। মানে এ কি ইয়া নাকি? মানে ছাগল নাকি একেকটা? দেখেন আবার ভ্যাটকাইতেছে, দেখেন আবার ভ্যাটকাইতেছে, দেখেন। দেখেন আবার ভ্যাটকাইতেছে। দেখছেন অবস্থা? দেখেন ভ্যাটকাইতেছে। দেখেন কি খুশি, হ্যাঁ? বলদা করে কি খুশি। মানে আপনারা চিন্তা করছেন আপনারা মানে এত বলদ কিভাবে হইতে পারে একটা মানুষের পক্ষে এত বলদ কিভাবে হওয়া সম্ভব এবং সে ভ্যাটকাইতেছে। যে ভাবছে খুব একটা উত্তর দিছি, হ্যাঁ? ৪০ বছর বয়সে তো খাদ্যাভ্যাস পাল্টায় দিতে পারে। আরে বেটা আল্লাহর তো এটা সম্ভব না তো বেটা। আল্লাহর পক্ষে তো এটা সম্ভব না যে মানে তার একটু বয়স হয়ে গেছে এখন সে খাইতে পারতেছে না। এই ধরনের পারফেক্ট বিইং এর ক্ষেত্রে তো এই জিনিস সম্ভব না। আর কোরআনের বাণী তো পারফেক্ট কথা। এটার তো কোনো মানে হইতে পারে না। আর যদি পরিস্থিতির কারণে যদি সে পাল্টায়ও যায়, তাহলেও তো ওই ২ টা কথা তো কন্ট্রাডিক্টরি থাকতেছে। এই কি টাইপের বেকুবের সাথে আমাদের কথা বলতে হয় আপনারা চিন্তা করছেন? কি টাইপের বলদার সাথে আমাদের কথা বলতে হয়? এক্কেরে লোয়ার লেভেলের চুনাহাগা এগুলা। লোয়ার লেভেলের চুনাহাগা। মানে কিভাবে কথা বলবো এগুলোর সাথে ভাই? এ তো মানে মারাত্মক অবস্থা। ঠিক আছে আমি আ আ মাসুদ সাহেব আপনি যে প্রশ্নটা করতে আসছিলেন সে প্রশ্নটা করেন। শুনেন, ফার্স্ট হচ্ছে আপনাদের যত কথা আছে প্রত্যেকটা কথা আমি খন্ডাইতে পারবো। এটা হচ্ছে আর এটা তো আপনি হচ্ছে খন্ডা দিয়েছেন ভাই। আচ্ছা, আপনি তো খন্ডা দিয়েছেন ভাই। আপনি অনেক খন্ডা দিয়েছেন। নাস্তিকদের দাঁত ভাঙার জবাব দিয়েছেন ভাই। নাস্তিকরা এক্কেবারে দাঁত ভাঙার জবাব পেয়ে এক্কেবারে খাটের তলে পালায় গেছে। হ্যাঁ? আপনি যে জবাব দিচ্ছেন না রে ভাই, আপনার জবাব যে ভাই, কি জবাব যে দিছেন আপনি ভাই। আপনার যে এত বুদ্ধি, হ্যাঁ? আপনার যে এত বুদ্ধি ভাই, আপনার তো বুদ্ধিতে নোবেল পুরস্কার দেওয়ানোর কাম ভাই। আপনি এত ছোট্ট সোনা চাঁদের কণা আপনি এত মানে চমৎকার উত্তর দিয়েছেন ভাই। আপনাকে তো মনে করেন নোবেল পুরস্কার দেওয়া উচিত বুদ্ধিতে। মানে আবার ভ্যাটকাইতেছে দেখেন এই মুমিনে এইটা এই বলদা এটাও বুঝতেছে না যে এটা যে একটা বলদামি কথা বইলা মানে এত হাজার হাজার মানুষের সামনে বলদ প্রমাণিত হইছে এটাও এই মুমিনের মাথায় ঢুকতেছে না। চিন্তা করেন। হ্যাঁ? মুমিনের মাথায় কি আছে? না আমি তারপরে আরেকবার সুযোগ দিচ্ছি। মাসুদ আপনাকে যেটা জিজ্ঞেস করেছি সেটা বলেন যে আপনি কি প্রশ্ন করতে ঢুকেছিলেন সেটা বলেন। আপনি আমাকে কথা বলার সময় প্রত্যেকবার আনমিউট করছেন। আপনি আমার এক্সপ্লেনেশন হ্যাঁ, শুনেন নাই। আপনার এই টাইপের বলদার এক্সপ্লেনেশন যেটুক শোনার আমি শুনেছি এবং সেটুক শুনেই আমি মানে যা বলার বলে দিয়েছি। আপনার এত কথা শোনার তো টাইমও নাই আমার ভাই। আপনি মানে কোথাকার কোন সুনাহাগা। আপনি তো মানে রাস্তার টঙের দোকানে বইসা চা বিড়ি খাওয়াক। আপনার সাথে তো আমি কথা বলতেছি এটা আপনার ১৪ গোষ্ঠীর ভাগ্য। আপনি মানে খুশিতে আপনি কালকে মিষ্টি বিলাইবেন এলাকায়। আসিফ মদিনের লাইভে গিয়ে আপনি কথা বলতে পারছেন। আপনি কোথাকার কে ভাই? এই সমস্ত সুনাহাগার সাথে আমি যে এতটুকু সময় দিচ্ছি এটা তো আপনার ১৪ পুরুষের ভাগ্য। চলে গেছে। মানে কি ভাই চিন্তা করছেন মানে মাথায় কিছু নাই ভাই এগুলার কোত্থেকে আসে জন্মায় কিভাবে এগুলা? আয়োডিন যুক্ত লবণ খায় না কেন বাংলাদেশের মহিলারা? এটাই তো বুঝি না ভাই। তো আয়োডিন যুক্ত লবণ খা। তোদের মাদেরকে মহিলাদেরকে বেশি, বেশি খাওয়া তোরা। প্রত্যেকটা কথার আবার জবাব দিতে পারি। জবাব যা দিয়েছো ভাই, তুমি জবাব যা দিয়েছো, ফাটাই দিছো জবাব দিয়ে। বলদাগুলা মানে কাঠ বলদ, একেকটা কাঠ বলদ রে ভাই। একেকটা একটার থেকে আরেকটা কাঠ বলদ। ঠিক আছে পরের জনকে যুক্ত করি। আশরাফুল আপনাকে